হ্যালো, সালাম আলাইকুম দর্শক শ্রোতা। আমি আবুল বাশার আপনাদের সামনে আবার হাজির রয়েছি। আজ আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, অর্থাৎ তাকে অপসারণের অপকৌশল এখনও বিভিন্ন মহল থেকে বহাল রয়েছে। গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর 5ই আগস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের পর প্রায় এক মাস পরে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গোষ্ঠী থেকে বিভিন্ন জনগোষ্ঠী থেকে আবেদন আসছিল যে রাষ্ট্রপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কেননা তিনি শেখ হাসিনার দোসর এবং এটা সত্য যে তিনি শেখ হাসিনার পার্লামেন্ট কর্তৃক মনোনীত রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি শেখ হাসিনার আজ্ঞাবহ একজন প্রেসিডেন্ট। যাই হোক, সেই সময় বিএনপির প্রবল প্রতিবাদের মুখে এবং সেনাবাহিনীর প্রতিবাদের মুখে রাষ্ট্রপতির সেই অপসারণ প্রক্রিয়াটি সফল হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছেন, কিন্তু সেটা সফল হয়নি। এখন আসা যাক আমাদের মূল বিষয়ে। রাষ্ট্রপতি সাধারণত বর্তমান সংবিধান অনুযায়ী মহামান্য স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন, কিন্তু এই মহামান্য স্পিকারের কাছে শপথ গ্রহণের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল এবং অনেকের আপত্তি রয়েছে, কেননা স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রপতিগণ প্রধান বিচারপতির কাছেই শপথ গ্রহণ করতেন এবং বিশ্বের বিভিন্ন দেশে এটি নজির রয়েছে। যেমন সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে তিনি সে দেশের প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পরে দেখা গেছে যে তিনি ওথ নিয়েছেন এবং পরবর্তীতে অন্যান্য দেশগুলো যারা বিভিন্ন বড় বড় গণতান্ত্রিক দেশে প্রধান বিচারপতির কাছেই শপথ গ্রহণ করেন। তাই বাংলাদেশে সেটাই হওয়া উচিত, সেটা ছিল। কিন্তু গত আওয়ামী লীগ সরকার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রথা বিলুপ্ত করে স্পিকারের হাতে ক্ষমতা ন্যস্ত করে। পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় আসার পরে 2001 সালে সেটা আবার স্বাভাবিকভাবে প্রধান বিচারপতির কাছে চলে যায়। কিন্তু আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা আসার পরে 2013 সালে পঞ্চদশ সংশোধনীর আংশিক পরিবর্তনের মাধ্যমে সেই প্রথা বিলুপ্ত করে আবারও পূর্বের চতুর্থ সংশোধনীর মতো স্পিকারের কাছে সেই ক্ষমতা হস্তান্তর করে। এখন প্রশ্ন হলো, বর্তমানে যেহেতু স্পিকার নেই, অর্থাৎ সাবেক স্পিকার শিরিন শারমিন পদত্যাগ করেছে, সেই স্থান শূন্যস্থান রয়েছে এবং বর্তমানে যদি কোনো কারণে রাষ্ট্রপতি পরিবর্তন দরকার পড়ে তাহলে কে শপথ গ্রহণ করবে? তারই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার একটি রিট আবেদন করেছেন একজন ব্যক্তি। তিনি জনস্বার্থে রিটটি করেছেন এই কারণে যে প্রধান বিচারপতির উচিত রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করানো। কিন্তু এখানে জনমনের মনে সংশয় উঠছে যে হঠাৎ করে বা এখনই কেন প্রয়োজন হলো এই ধরনের একটি রিট করা? তাহলে কি বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সব ধরনের কলা কৌশল তৈরি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা একটি মহল? কেননা রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির কাছে শপথ নেয়, পরবর্তীতে দেখা যাবে আরেকটি রুল জারি হবে, সেখানে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারেও প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা বুঝতে পারি যে বর্তমান রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের যে অপকৌশল বা অপপ্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তাই আমরা আশা করব দেশকে সাংবিধানিক শূন্যতার দিকে না ধাবিত করে দেশ যেভাবে চলছে, সুন্দরভাবে চলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে, সেভাবে চলুক এবং পরবর্তী সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেই। অবশ্যই সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত সংস্কারগুলো মেনে এবং সংস্কারগুলো বাস্তবায়নের মাধ্যমে এবং গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পূর্ণাঙ্গ বিচারের পরই আগামী সংসদ নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচিত সংসদেই আমরা পুনরায় বিল পাশ করব, যেখানে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।